আগামী দিনে দেখবেন রাজ্জাকের হয়ে মামলা, নওশাদ সিদ্দিকী আইনি লড়াই করছে, ওই খুনিদের শাস্তির ব্যবস্থা করছে। এটা আমি প্রমাণ করে দেবো আপনাদেরকে। সেদিন আসছে একটা স্কুটি 10,000 টাকার মাইনে দিয়ে তার স্বামীটাকে তুমি কেড়ে নিলে, অত সহজ নয়। একটা বাচ্চার পিতাকে তুমি কেড়ে নিয়েছো, এটা সহজ নয়। তাদের দলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁকে তারা নিজেরাই খুন করে দিল। তাহলে রাজ্জাক খাঁকে যখন খুন করেছিল আমি প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। সর্বপ্রথম আমি খোঁজ নিয়েছি আমার দায়িত্বশীলদের, কি ঘটনা এবং দায়িত্ব, যে এর সাথে কোনো ষড়যন্ত্র আছে না নেই, যে আমার ছেলেও যদি কোনো করে থাকে তুলে থানায় দিয়ে আসবো। আমি একাধিক নেতাদের কাছে খোঁজ নিলাম, যেটা জানতে পারলাম ওই সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। সাথে সাথে আমি কি বলেছিলাম যে ভাঙড়, সত্যি আমি প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। আর একটা মানুষ বাড়ি যাচ্ছিল, তার মেয়ের জন্য নাকি চিপস না কি কিনে নিয়ে যাচ্ছিল। এবার আমাদের বাড়িও তো মেয়েরা আছে, বাচ্চারা নেই, ভাগ্নি আছে, ভাইজি আছে, ভাইপো আছে, ছেলে মেয়েরা আমাদের বাড়িতে নাই। তাহলে ভাবুন ওই বাচ্চাটা তার পিতা আসবে অপেক্ষায় আছে, আর পিতা তার বাচ্চার মুখের কাছে যে একটা চিপস না খাবার তুলে দেবে, আর ওই শয়তান সমাজ বিরোধী ওই নটোরিয়াস ক্রিমিনাল ওর স্বার্থ চরিতার্থের জন্য এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিল, ওর তোলাবাজিটা আটকাচ্ছিল রাজ্জাক খাঁ, আর সাথে সাথে আইএসএফের ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য ওই ছেলের ওই লোকটিকে খুন করেছে। আমি তখন বলেছিলাম রাজ্জাকের পরিবার যদি চাই আমি রাজ্জাকের হয়ে আইনি লড়াই করব, রাজ্জাকের পরিবারকে ইনসাফ দেব। তখন কিন্তু আমার কথাই সাড়া দেয়নি। এই সমাজ বিরোধীর হাত থেকে ভাঙড়কে মুক্তি দিতে করতে হবে। কে তৃণমূল, আবারও বলছি, কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি, কে আইএসএফ, কে জমি রক্ষা কমিটি, আমার দেখার প্রয়োজন নাই। আসুন ওই হাঙরের হাত থেকে, ওই জমি হাঙরের হাত থেকে ভাঙড়কে মুক্তি করি, নাহলে আগামী দিন আসবে ওই জমি হাঙর কিন্তু মানুষের তার লোককে দিয়ে মানুষের কানে বন্দুক ঠেকিয়ে জমিগুলোকে তার নামে লিখিয়ে দিতে বাধ্য করাবে। রাজ্যের মানুষ ভাঙড়কে ফলো করছে। যেই ভাঙড়ের নাম শুনলে নাক ছিটকাতো, যেই ভাঙড়ের নাম হলে নামের সাথে সাথে বোমগুলি পিস্তলের কথা উঠতো, আজকে সেই ভাঙড় তার পুরাতন পরিচিতিকে মুছে দিয়ে নতুন পরিচিতি তৈরি করেছে। ভাঙড় মানে শান্তি, ভাঙড় মানে সম্প্রীতি, ভাঙড় মানে ঐক্য, আর ভাঙড় মানে রক্তপাত নয়, রক্তদানী হক ভাঙড়ের পরিচয়, সেটা প্রমাণ করে দিয়েছে। আপনাদেরকে আর একটা ধাক্কা দিতে হবে। 2021 একটা ধাক্কা দিয়েছিলেন, আর একটা ধাক্কা দিতে হবে। সে ধাক্কাটা কি? এই নটোরিয়াস ক্রিমিনালকে কি করতে হবে? হারিয়ে প্রমাণ করতে হবে ভাঙড়ের কোনো মানুষ বোমবাদা নেতাকে পছন্দ করে না। এই প্রমাণ করতে হবে। ভাঙড়ের মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ, ভাঙড়ের মানুষের কাছে একটা বড় সুযোগ। সেই সুযোগের চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে হবে যে ভাঙড়ের মানুষ হিংসা চাই না, শান্তি চাই। ভাঙড়ের মানুষ রক্তপাত চাই না, রক্তদান চাই। তাই মমতা ব্যানার্জি যাকে তাকে ধরে বসিয়ে দিল, ভাঙড়ের মানুষ তাকে গ্রহণ করবে না। ভোটের মাধ্যমে কম করে 50,000 ওনাকে মাইনাস করে কামচিল্যকে 50,000 প্লাস করে দেখিয়ে দেবে যে ভাঙড়ের মানুষ সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, রক্তদানের পক্ষে, মানুষ তৈরি করার কারিগরের পক্ষে। হবে তো নাকি? এই চ্যালেঞ্জটা নেবেন তো আপনারা? বাস্তব কথা বলছি, 5 বছর ধরে 1 টাকা তোলাবাজি আমি করেছি। অর্ধেক ভাঙড়ে কিন্তু নোংরামি সাফ হয়েছে, আর বাকি আছে অর্ধেক। এই অর্ধেক 2026-এ ধাক্কা দেবেন, আমি কথা দিচ্ছি। আমার এখন তো বুঝতে পারছেন যে মানুষ আপনাদেরকে কত সম্মান দেয়। রাজ্যের যে কোনো প্রান্তে যাচ্ছেন, সম্মান পাচ্ছেন কি পাচ্ছেন না? আর একটা ধাক্কা দেন, 2026-এর ধাক্কা। আমি আপনাদের বলছি ভাঙড় রাজ্যের সবার উপরে থাকবে, সবার উপরে থাকবে। আর একটা ধাক্কা, কি ধাক্কা? এটা প্রমাণের সুযোগ এসেছে। প্রমাণের সুযোগ আমাদের একবার এসেছিল কি? রক্ত দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি আমরা ভাঙড়বাসী রক্তপাত চাই না, আমরা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে চাই, এটা প্রমাণ করেছি। আর একটা সুযোগ এসেছে যে ভাঙড়ের মানুষ ওই বোম, গুলি, পিস্তল, খুনোখুনিকে যারা করে তাদেরকে পছন্দ করে না, শিক্ষিত মার্জিত মানুষকে ভাঙড় পছন্দ করে। তাই 29 এপ্রিল আপনি ভাঙড়ের স্বার্থে, ভাঙড়ের মানুষের স্বার্থে, ভাঙড়ের সম্প্রীতির স্বার্থে, ভাঙড়ের ঐক্যের স্বার্থে আসুন খামচিহ্নে ভোট দিন এবং তৃণমূল কংগ্রেস এবং এইখানে বিজেপি যে আছে তাদেরকে ব্যাপক ভোটে পরাস্ত করুন। হবে তো নাকি? আমি তো জোর গলায় বলি, 2023-এর পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত ভাঙড়ে আইএসএফের সাথে তৃণমূলের রাজনৈতিক মতপার্থক্য হয়েছে, ঠেলাঠেলি হয়েছে।
হিংসা হয়েছে, কিন্তু এমন হিংসা হয়নি কারো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এমন হিংসা হয়নি কারো পুকুরের মাছ মেরে দেওয়া, এমন হিংসা হয়নি কোনো মায়ের কোল খালি হয়ে যাওয়া, এমন হিংসা হয়নি কোনো বোন তার স্বামীকে হারিয়েছে, এমন হিংসা হয়নি কোনো ছেলে তার পিতাকে হারিয়েছে, এই হিংসা হয়নি। অর্থাৎ খুনোখুনির রাজনীতি কিন্তু 21 থেকে 23 পর্যন্ত ছিল না। যেই নোটোরিয়াস ক্রিমিনাল দায়িত্ব নিল, ভাঙড়ে এসে ভাঙড়ের মানুষকে খুন করলো। তাই ভাঙড়ের মানুষকে ঐক্যবদ্ধ হতে বলবো। কে তৃণমূল, কে বিজেপি, কে জমি রক্ষা কমিটি, কে সিপিএম, কে আইএসএফ, কে বিজেপি দেখার দরকার নাই। শান্তির একটা ভাঙড় আমরা চাই। এই ভাঙড়ে আমরা সবাই মাথা তুলে রাখবো। কে বিজেপি করবে, কে জমি রক্ষা কমিটি করবে, কে আইএসএফ করবে, কে সিপিএম করবে, কে তৃণমূল করবে, দেখার দরকার নাই। দিনের শেষে আমরা এক চায়ের দোকানে বসে চা খাবো, সেই ভাঙড় আমরা একসাথে গড়ে তুলবো। কোনো নোটোরিয়াস ক্রিমিনালকে বাংলায় জায়গা দেবো না। হবে তো নাকি ভাই? হবে তো নাকি? আপনারাই বলুন। 2023 সালের আগে রাজনৈতিক খুন হয়েছিল ভাঙড়ে 21 থেকে 23, একটা খুন হয়েছিল। হ্যাঁ, ঠেলাঠেলি হয়েছে, ঠেলাঠেলি হয়েছে, মতপার্থক্য হয়েছে, মতনৈক্য হয়েছে, কিন্তু কারো মায়ের কোল খালি হয়নি। সে তৃণমূলের বলুন, আইএসএফ এর বলুন, সাধারণ মানুষ বলুন। যেই শওকত সাহেব ক্যানিং পূর্ব থেকে এসে দায়িত্ব নিল, তারপরই ভাঙড়ে বোম ঢুকতে শুরু করলো, গুলি ঢুকতে শুরু করলো, হিংসা হতে শুরু করলো, ভাঙড়ের তরতাজা ছেলেগুলোকে খুন করে দিল। সেই খুন করতে করতে কথাই আছে না, যে বাঘ একবার মানুষের মাংস পেয়ে যায়, মানুষের গোশত পেয়ে যায়, সে বাঘ কিন্তু সবসময় ঘোরে ওখানে যদি মানুষ আবার পায়। খুন করতে করতে, আইএসএফ এর নেতাদের খুন করতে করতে, আইএসএফ এর সমর্থকদেরকে খুন করতে করতে আর যখন পেরে উঠছে না, তখন তারা তাদের দলের নেতা, তাদের দলের সক্রিয় কর্মী, তাদের দলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁকে তারা নিজেরাই খুন করে দিল। তাহলে রাজ্জাক খাঁকে যখন খুন করেছিল, আমি প্রচন্ড ব্যথা পেয়েছিলাম। সর্বপ্রথম আমি খোঁজ নিয়েছি আমার দায়িত্বশীলদের, কি ঘটনা, কি ঘটনা, এবং দায়িত্ব যে এর সাথে কোনো ষড়যন্ত্র আছে না নেই, যে আমার ছেলেও যদি কোনো ধরে করে থাকে তুলে থানায় দিয়ে আসবো। আমি একাধিক নেতাদের কাছে খোঁজ নিলাম, যেটা জানতে পারলাম ওই সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। সাথে সাথে আমি কি বলেছিলাম, যে ভাঙড়, সত্যি আমি প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। আর একটা মানুষ বাড়ি যাচ্ছিল, তার মেয়ের জন্য নাকি চিপস না কি কিনে নিয়ে যাচ্ছিল। এবার আমাদের বাড়িও তো মেয়েরা আছে, বাচ্চারা নেই, ভাগ্নি আছে, ভাইজি আছে, ভাইপো আছে, ছেলে মেয়েরা আমাদের বাড়িতে নাই। তাহলে ভাবুন, ওই বাচ্চাটা তার পিতা আসবে অপেক্ষায় আছে, আর পিতা তার বাচ্চার মুখের কাছে যে একটা চিপস না খাবার তুলে দেবে, আর ওই শয়তান সমাজ বিরোধী ওই নোটোরিয়াস ক্রিমিনাল ওর স্বার্থ চরিতার্থের জন্য এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিল, ওর তোলাবাজিটা আটকাচ্ছিল রাজ্জাক খাঁ, আর সাথে সাথে আইএসএফের ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য ওই ছেলে ওই লোকটিকে খুন করেছে। তো আমি তখন বলেছিলাম, রাজ্জাকের পরিবার যদি চাই, রাজ্জাকের পরিবার যদি চাই, আমি রাজ্জাকের হয়ে আইনি লড়াই করব, রাজ্জাকের পরিবারকে ইনসাফ দেব। তখন কিন্তু আমার কথায় সাই দেয়নি, সাড়া দেয়নি। তবে আজকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আগামী দিনে দেখবেন রাজ্জাকের হয়ে মামলা, নওশাদ সিদ্দিকী আইনি লড়াই করছে, ওই খুনিদের শাস্তির ব্যবস্থা করছে। এটা আমি প্রমাণ করে দেবো আপনাদেরকে। সেদিন আসছে, একটা স্কুটি 10,000 টাকার মাইনে দিয়ে তার স্বামীটাকে তুমি কেড়ে নিলে, অত সহজ নয়। একটা বাচ্চার পিতাকে তুমি কেড়ে নিয়েছো, এটা সহজ নয়। এত বড় অপদার্থ প্রমাণ দিতে পারবে না। আর আমি বলছি, হ্যাঁ এটা সত্য কথা। এটা ভরসা হয়তো যে নওশাদ ভাই মিথ্যা কথা খুব কম বলে। আমি যদি বলি মিথ্যা কথা বলিনি, সব থেকে বড় মিথ্যা কথা হবে ভাই। আমি খুব কম মিথ্যা কথা বলি, তবে রাজনীতির জন্য আমি মিথ্যা কথা বলি না, এড়িয়ে যাই। যদি মিথ্যা কথা বলতে লাগে ওই কথা বলবো না, এড়িয়ে যাব, কিন্তু আমি মিথ্যা কথা বলবো না। জানাজার নামাজটা পর্যন্ত পড়েনি। কে বুঝতে পেরেছেন? কত কান্নাকাটি করছিল না, দেখাচ্ছিল না মিডিয়ার সামনে এসে। এই নোটোরিয়াস ক্রিমিনালটা খোঁজ নিয়ে দেখুন, রাজ্জাক খায়ের জানাজার নামাজ পর্যন্ত পড়েনি। বুঝতে পারছেন? দোষ দিচ্ছিল আইএসএফ এর নামে, কিন্তু যারা খুন করে এসে আবার পাশেই দাঁড়িয়েছিল। তাহলে ওর হাতে ভাঙড়ের তৃণমূলের নেতারাও সুরক্ষিত নয়, ওর হাতে ভাঙড়ের তৃণমূলের নেতারাও সুরক্ষিত নয়। তাই এলাকায় যারা গুটি কয়েক তৃণমূল করছেন, তাদেরকে বলবো, এই নোটোরিয়াস ক্রিমিনালের একটু পাস রেকর্ড দেখুন। মানিক পাইক থেকে শুরু করে, শৈবাল রায়ের থেকে শুরু করে অনেক নেতাদেরকে কেউ মেরে দিয়েছে, তো কাউকে সাইড করে দিয়েছে। আজকে স্বার্থ চরিতার্থের জন্য আপনার পাশে বসবে, একটা হাত আপনার কাঁধে আছে, একটা গলাতে আছে ওর, আর একটা হাত আপনার পায়ের নিচে রেখেছে। আপনি ভাববেন না আপনার পায়ে ধরছে, অপর হাতটা কিন্তু আপনার সাক্ষীর কাছে ঠেকিয়ে রেখেছে। ওর দরকার লাগলেও পায়ে পড়ে যাবে, দরকার লাগলে আপনার সাক্ষী টিপে দেবে। তো ওই সমাজ বিরোধীর হাত থেকে
ভাঙড়কে মুক্তি দিতে করতে হবে। কে তৃণমূল, আবারও বলছি, কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি, কে আইএসএফ, কে জমি রক্ষা কমিটি আমার দেখার প্রয়োজন নাই। আসুন ওই হাঙরের হাত থেকে, ওই জমি হাঙরের হাত থেকে ভাঙড়কে মুক্তি করি, নাহলে আগামী দিন আসবে ওই জমি হাঙর কিন্তু মানুষের তার লোককে দিয়ে মানুষের কানে বন্দুক ঠেকিয়ে জমিগুলোকে তার নামে লিখিয়ে দিতে বাধ্য করাবে।